আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, যা ধার করা যায় না, যা টাকা দিয়ে কেনাও যায় না, তার নাম কি? তার নাম হচ্ছে সময়। আর সময়ের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে তারুণ্য। এর তারুণ্যের মধ্যেই যারা ছাত্রলীগকে ভালোবেসেছে, ছাত্রলীগকে মনে প্রাণে ধারণ করেছে, তারা কখনো অপরাধী হতে পারে না, তারা কোনো সন্ত্রাস হতে পারে না, তারা কখনো দুর্নীতিগ্রস্ত হতে পারে না। এই ছাত্রলীগই ছিল শেখ হাসিনার মূল শক্তি। এই ছাত্রলীগই শেখ হাসিনাকে ভালোবেসে ঝড় বৃষ্টি আধার রাতে এই কোন কোণঠাসা অবস্থা, খুব খারাপ সময়ও শেখ হাসিনার জন্য লড়ে যাচ্ছে রাজপথে। তারই প্রমাণ দিয়েছে গত 2 দিন আগে শেখ হাসিনার নামে শিল্পকলার মধ্যে যে বিকৃতি একটি ভাস্কর্য তৈরি করা হয়েছিল, সেটা আজকের দিনে 14 এপ্রিল সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে দেখানো হতো। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরব বিভাগের ছাত্রলীগের একজন সদস্য রকিবুল ইসলাম অনেক মিডিয়াতে এসেছে। সে রাত্রেবেলা এত সিসি ক্যামেরা উপেক্ষা করে, এত সিকিউরিটি উপেক্ষা করে সে বিকৃত ভাস্কর্য পুড়িয়ে দেয়। ব্যাপারটা যদি সত্যি হয়, ছাত্রলীগ শেখ হাসিনাকে কতটুকু ভালোবাসে, শেখ হাসিনার জন্য কতটুকু রিস্ক নিতে রাজি আছে, সেটা রকিবুল করে দেখিয়েছে। এই ছাত্রলীগকে সবসময় সকলে বলতো এতিমের সংগঠন। শেখ হাসিনা ছাড়া এই ছাত্রলীগকে কেউ দেখে না, এটাই সত্য। দল 16 বছর ক্ষমতায় ছিল, এ ছাত্রলীগকে আগলিয়ে রেখেছিল এই শেখ হাসিনা। আর এই ছাত্রলীগই এই দুঃসময়ে তার প্রতিদান দিচ্ছে। এই রকম কোণঠাসা অবস্থা, যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, যেখানে ছাত্রলীগ কোনো মিছিল করতে পারে না ঘর বাড়ি ছাড়া, ছাত্রলীগের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, যেখানে ছাত্রলীগকে পাচ্ছে সেখানে গণধোলাই দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে ছাত্রলীগ যেসব প্রোগ্রাম করে দেখাচ্ছে দিনে রাতে রোজাতে, সেটা অকল্পনীয়। একমাত্র শেখ হাসিনাকে ভালোবেসে। শেখ হাসিনার ক্ষেত্রে এই ছাত্রলীগ আগেও কোনো আপোষ করেনি, এখনো করছে না, ভবিষ্যতও করবে না। ছাত্রলীগে যেমন বীরের জন্ম হয়, তেমন বিশ্বাসঘাতকতারও জন্ম হয়। আর এই ঘাতকতা করেছে সার্জিস আলম নামের এইসব কুলাঙ্গাররা, হাসনাত আবদুল্লাহর মতো কুলাঙ্গাররা। এরা বিশ্বাসঘাতকতা করে মির্জাফর সেজেছে। আর যারা ছাত্রলীগকে এখনো মনে প্রাণে ধারণ করে ভালোবাসে, তারা বীর। হয়তো এখন অবস্থা খারাপ, হয়তো এখন ঘরবাড়ি ছাড়া, হয়তো এখন কোণঠাসা, কিন্তু তারা সুসময়ে বীর হয়ে আবির্ভূত হবে। এটাই হচ্ছে ছাত্রলীগের মূল শক্তি, এটাই হচ্ছে তারুণ্যের মূল শক্তি। কারণ তারুণ্যের মধ্যে ভালোবেসে তারা ছাত্রলীগ করেছে। আর যারা তারুণ্যকে ভালোবাসে ছাত্রলীগের লুঙ্গির তলে ছিল, তারা আজীবন একটা গালি হিসেবে থাকবে মির্জাফর। তারা মির্জাফর। মির্জাফরদের কোনো দল হয় না, যখন যার যেদিকে সুবিধা পায় তারা সে দলই করে। আর ছাত্রলীগের মধ্যে 2 ধরনের লোকেরই আবির্ভাব আছে, মির্জাফরেরও আছে, বিশ্বাসঘাতকতারও আবির্ভাব আছে।